ঝালদার নতুন পুরপ্রধান সুরেশ আগরওয়াল কোনো বিরোধ ছাড়া 6-0 ভোটে নির্বাচিত পুরপ্রধান। আনুষ্ঠানিক শপথ হয়নি। জেলা শাসকের প্রতিনিধির উপস্থিতিতে সম্পন্ন পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়া, এমনটা কিন্তু জানা যাচ্ছে। হাওড়ার যে পুরপ্রধান যে নির্বাচন প্রক্রিয়া তা সম্পন্ন হয়েছে জেলা শাসকের প্রতিনিধির উপস্থিতিতে সম্পন্ন পুরপ্রধান প্রক্রিয়া বলে জানা যাচ্ছে। পুরুলিয়া ঝালদা পুরসভায় ফের নাটক। পুরপ্রধান পদে অপসারিত শিলা চট্টোপাধ্যায়। ঝালদার নতুন পুরপ্রধান সুরেশ আগরওয়াল। ঝালদার নতুন পুরপ্রধান সুরেশ আগরওয়াল কোনো বিরোধ ছাড়া 6-0 ভোটে নির্বাচিত পুরপ্রধান। কোনো বিরোধ ছাড়া 6-0 ভোটে নির্বাচিত পুরপ্রধান। পুরপ্রধান পদে অপসারিত শিলা চট্টোপাধ্যায়। নয়া পুরপ্রধান হলেন সুরেশ আগরওয়াল। কোনো বিরোধ ছাড়াই তিনি ভোটে নির্বাচিত হন। 6-0 ভোটে পাস নতুন পুরপ্রধানের নামের প্রস্তাব। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি হরিনারায়ণ সূত্রধর। হরিনারায়ণ, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন সুরেশ আগরওয়াল, কি জানা যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের 10 জন কাউন্সিলরের মধ্যে 5 জন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর, 2 জন কংগ্রেস কাউন্সিলর সমস্যার অনাস্থার ডাক দেয়। সেই অনাস্থার পরিপ্রেক্ষিতে 17ই জানুয়ারি তলবি সভার মধ্য দিয়ে পৌরপ্রধান শিলা চট্টোপাধ্যায়কে অপসারিত করেন। আজ তারই পরিপ্রেক্ষিতে পৌরপ্রধান নির্বাচিত হন ঝালদা পৌরসভায়। নতুন পৌরপ্রধান নির্বাচিত হয় সুরেশ আগরওয়াল, 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, 6-0 ভোটে। ধন্যবাদ হরিনারায়ণ। নয়া পুরপ্রধান সুরেশ আগরওয়াল কি বলেছেন শোনাব আপনাদের। উপস্থিত হয়েছিলাম 6 জন। তো আজকে সবাই যা উপস্থিত সকল সদস্য আমার নামে প্রস্তাব করে, আর অন্য কেউ না থাকার জন্য আমি অটোমেশনই ইলেক্টেড চেয়ারম্যান হিসাবে নির্বাচিত। আজকে কি সমস্যা কিছু হয়েছিল? আজকে এখনো ওথ হলো না কেন? না, ওর তো বলছে পরে আবার 15A-তে নাকি ডিএম সাহেব অর্ডার করবেন। এটা 6-3B-তে হচ্ছে। চেয়ারম্যান কে হলো তাহলে? চেয়ারম্যান এখন এবারে আমি হয়েছি সুরেশ আগরওয়াল, চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি। দল আপনাদের বিরুদ্ধে হুইপ জারি করেছিল, সবকিছু করেছে। এই ব্যাপারে এখন আমাদের কাছে কিছু আসে পৌঁছায়নি, এলে দেখুন। কতজন ছিল আজকে আপনার? 6 জন ছিলাম আমরা উপস্থিত। কারা কারা একটু বলা যাবে? আজ হচ্ছে আমি সুরেশ আগরওয়াল, ওয়ার্ড নম্বর 6। আমাদের সুদীপ কর্মকার আছে, ওয়ার্ড নম্বর 5। এইদিকে বিপ্লব গোয়াল আছে, ওয়ার্ড নম্বর 9। উপস্থিত আছেন জবা মাছুয়া, ওয়ার্ড নম্বর 10, পূর্ণিমা বাগদি, ওয়ার্ড নম্বর 11, এবং রিজওয়ানা খাতুন, ওয়ার্ড নম্বর 7। পূর্ণিমা বাগদি। পূর্ণিমা কান্দু নেই? হ্যাঁ, না আজকে উনি আসেননি, কোনো কারণবশত। তো সাধারণত দেখা যায় যে একদিনেই ওথ হয়, সেক্ষেত্রে আজকে এটা হলো কেন, কি মনে করছেন? এই ব্যাপারে তো এখন ডিএম সাহেব কি অর্ডার দিয়েছেন, যিনাকে পাঠিয়েছেন উনি বলছেন এইভাবে অর্ডারটা পাইনি, আমি কেবল প্রেসিডেন্ট ইলেকশন করার জন্য এসেছেন, উনি প্রেসিডেন্ট শিলা চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাব আপনাদের। দেখুন, ইনারা প্রথম থেকেই অবৈধভাবে মিটিংগুলো করছেন। 17 তারিখের মিটিংটা আমরা ডেফার করেছিলাম 27 তারিখে, কিন্তু তবুও ওনারা মিটিং করলেন। মিটিং করে আবার কোর্টেও গেলেন, কোর্টকেও ধোকা দিয়েছেন ওনারা শুধু কোর্টকে এইটুকুই জানিয়েছেন যে আমরা 7 জন মিলে চেয়ারম্যানকে অপসারণ করলাম, কিন্তু ওনারা এইটা কখনো বলেননি যে
চেয়ারম্যান মিটিংটা ডেফার করেছিল, সেটা কিন্তু কোর্টকে অন্ধকারে রেখেই করেছেন। আমাদের উকিল বলেছিলেন, কিন্তু যেটা মানে ওরা যেহেতু 7 জন মিলে বলেছে, যার জন্য আমাদের ওটা গ্র্যান্ড হলো না। ঠিক আছে, আমরা সেটা মেনে নিয়েছি, কোর্টকে আমরা কোর্টের যেটা রায় সেটা আমরাও মেনে নিয়েছি। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে 3 তারিখের মিটিং ওরা ডেকেছে, কিন্তু আমার কাছে কোনো চিঠি নেই এখনো পর্যন্ত। আমি চিঠি পাইনি। আমি হ্যাঁ, আমি যাইনি পৌরসভাতে, কিন্তু এখন আমি শুনলাম যে 6 জন প্রেজেন্ট হয়েছিল, 6 জনে মিটিং করেছে, আবার চেয়ারম্যান নাকি ওরা মানে ভোটাভুটিতে চেয়ারম্যান করেছে। কিন্তু এটা কতটা বৈধ সেটা পরবর্তীকালে জানা যাবে। আমার মনে হয় না যে